সে বাচ্চাকে নিতে তার মা এখন হাজির হয়েছে। এই সেই বাচ্চা যে বাচ্চাকে ফেলে তার মা বাবা চলে গিয়েছিল, আর সে বাচ্চার মা এখানে আছে। আমরা আগে বাচ্চাটাকে কোলে নেন। এই মহিলা কেন তার বাচ্চাকে ফেলে গেছে আমরা সেটা জানবো, আমরা তার সাথে কথা বলবো। এই বাচ্চাটা দেন, বাচ্চাটা দেন, বাচ্চাটা দেন, বাচ্চাটা দিকে আনেন। আমরা তার সাথে কথা বলবো কেন বাচ্চা ফেলে চলে গেছে। হ্যাঁ, আব্বু আম্মু কিচ্ছু করে লাগে কেন? কিছু বলো, কিছু বলো। জুতা আছে। কেন বাচ্চাকে কেন ফেলে গেছেন বলেন? ও আমাকে বারবার হুমকি দিছিল, বারবার কে? হুমকি দেওয়ার পরে ওর আব্বু বারবার হুমকি দিয়ে এরপরে মারছে, রাতে 2টা 3টা পর্যন্ত মারছে। সহ্য করতে না পারে মানে টুট শুদ্ধ ফাড়াই দিছে, নাকে দিয়ে রক্ত পর্যন্ত গেছে, বেশি বেশি কথা বলছে। পরে আমাকে বলছে মানে 10 লাখ টাকা না দিলে এরা মানে আমাকে জানে মারবে, মানে জেতা খবর দিয়ে দিবে আমাকে, এরকম বলছে। আর নহলে ছেলে দিয়ে দিতাম। তো বিরক্ত হয়ে চাকরিতে গেছিলাম, ওই সময় ওরা আমি বলছিলাম যে ও আমাকে হুমকি দিচ্ছে, মানে পরশু দিন কইতেছে আমি বিয়ে করছি ঢাকার থেকে। তো আমি তুই বিয়ে করছিস, আমি কি করবো? তাহলে তুই ছেলে তুই বুঝে নে। ওই কাইটা আমার ছেলে আমার আইনা দেয়, আমি ওখানে আব্বাচ্চাগুলো ওখানে দিয়ে আইছি। ওখানে যখন দিয়েছি তখন আমাকে বলতেছে কি জায়গা তোর কাছে জায়গা, এরকম বলে আমি চলে আসছি। আমি কে এরকম হয়েছে আমি জানি না। এটা বাচ্চা এখন কয়দিন পরে পাচ্ছেন? 3 দিন পরে। 2 দিন না, প্রায় 3 দিন। এই 2-3 দিন কেমন ছিলেন বাচ্চা ছাড়া? কষ্ট ছিলাম, কেমনে ফেলে যেতে পারলেন বাচ্চাকে? কষ্ট ভোগ করছিলাম আর কি, ছেলে যখন ফেলে গেছি। কয় বছরের সংসার? 10 বছর মেয়ে কই? মেয়েকে কোথায় নিয়ে গেছেন? আছে, মেয়ে আমার সাথে ছিল। আপনার বাড়ি কোথায়? রাউজান গরিরা রাউজান। স্বামীর বাড়ি? ফটিকছড়ি। স্বামীর সাথে সম্পর্ক আছে নাকি শেষ? নাই, শেষ 2 বছর আগে দিয়ে দিছি। তারপরে যোগাযোগ হয়? যাই হোক মানে ও করে আমাদের বাড়িতে যায়। এটাকে 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 আম্মু কেমন লাগছে এখন আম্মুকে পেয়ে? কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আচ্ছা প্রিয় দর্শক, এই হচ্ছে বাচ্চার মা। দাম্পত্য জীবনের কলহ, আবার নাকি 2 বছর আগে ডিভোর্সড হয়ে গেছে, তারপরেও তাদের মধ্যে যোগাযোগ আছে। স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে, এই কথাগুলো বলছে। তো স্বামীর উপর রাগ করে বা যেভাবে হোক এই কথাটা বলেছে। প্রায় 48 ঘন্টায় বাচ্চাকে ফেলে মা চলে গেছে, মা কষ্ট থেকে ফেলে চলে গেছে, এই কথাটা বলছে। ভিডিওটা আমরা দেওয়ার পরে অনেক মানুষ যোগাযোগ করেছে, অনেকেই আবার নিঃসন্তান, অনেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছে। মানে এটা আসলে খুব কষ্টকর। আল্লাহ কাউকে 5টা ছেলে দিয়েছে, মেয়ে নাই, মেয়ের জন্য পাগল হয়ে গেছে। আবার কারো কাছে 4টা মেয়ে আছে, ছেলে নেই, ছেলের জন্য পাগল। আর কারো কাছে ছেলেও নেই, মেয়েও নেই, তাদের জন্য পাগল। অনেকে ইনবক্সে মেসেজ করছে। আমার অফিস এলাকায় রীতিমতো এখানে ঝগড়া লেগে গেছে এই বাচ্চাকে কারাকারি করে নিয়ে যাওয়ার জন্য। এরকম কয়জন বাচ্চার জন্য পাগল হয়ে গেছে জানেন? আপনার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। এটা বলতে পারি না আমি। কাউকে দিয়ে ফেলবেন বাচ্চাকে? না। কেন দিয়ে ফেলেন? যেহেতু ফেলে চলে গেছেন, পারবেন? সংসার চলে কিভাবে? আমি আমার আম্মুদের কাছে থাকি। আমার তো- আম্মুরও কষ্টের সংসার আম্মুদের। এখন কি করবেন? এখন একটা নন্দিরাতে চাকরি করতেছি, ওখানে থাকবো। এখন তো অনেকে বাচ্চার জন্য লাইন ধরেছে, দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে। কি বলবেন ওদের উদ্দেশ্যে? পারবেন? কি বলবো? কিছু তো বলতে পারবো না। দিতে পারবেন তাদেরকে বাচ্চা? কেন পারবেন না একটু বলেন। কষ্ট হবে এজন্য দিতে পারবো না। এই যে মা এইভাবে তার ছেলেকে দিতে পারে না, এরকম আমি অনেকেই দেখেছি যে তার মা, কোনো মা তার বাচ্চাকে দিতে পারে না। আবার যারা মাতৃত্বের স্বাদ পায়নি তারাও কিন্তু অনেক কষ্টে আছে। তো অনেকগুলা ঝড় ঝাপটা সামাল দিয়ে
আমরা এই বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি। এটার পিছনে অনেক দুঃখজনক কাহিনী আছে। তবে আমরা একটু আফসারকে ধন্যবাদ জানাই। আফসার একটু এদিকে আসবে। এই আফসার রেখেছে। বাচ্চাটা কেমন ছিল ঘরে? ভালো ছিল। সালাম আলাইকুম। হ্যাঁ ভালো ছিল। কেমন ছিল? হাসি দিয়েছিল আর কি। হাসি মুখে ছিল না? কি রাখছে? আব্বু রাখছে, আম্মু রাখছে, এগুলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বু অনেক রাখছে, ভালো আব্বু ছিল। রাখছে। আচ্ছা আচ্ছা। খেলাধুলা খেলতো আর কি। হ্যাঁ? খেলাধুলা খেলতো। কি কিনে দিয়েছেন? কিনে দিয়েছি, কাপড় কিনে দিয়েছি তো। হ্যাঁ, ভালো ওই লাগছে না? হ্যাঁ কাপড়গুলো কিনে দিয়েছি। আরো 3-4 জোড়া কিনে দিয়েছি আর কি। আচ্ছা, যা হোক, আফসার দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে রেখেছে। তো আমরা বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরে দিতে পেরেছি। আমরা বাচ্চার বাবার সাথেও কথা বলেছি। আসলে সমাজে এমনটাই হয়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, তাদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে, মারধর, দারিদ্রতা, দরিদ্রতা, এই যে অনেকগুলো বিষয় এখানে কাজ করে আর কি। তো আমি এই বিষয়ে আর বিস্তারিত বলবো না। 26শে জানুয়ারি এই বাচ্চাকে তার মা, যে ভাড়া বাসায় থাকতো, সে এলাকায় ফেলে চলে যায়। আরেকজন মহিলা তাকে রাখে 24 ঘন্টা পর্যন্ত, আর বেশি রাখেনি। শেষমেশ আমার অফিসে নিয়ে আসে 28শে জানুয়ারি, এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। বাচ্চাকে কে নেবে এটা মানে প্রতিযোগিতা, আমি নেব। তো আমি সিদ্ধান্ত দিলাম এরকম কোনো বাচ্চা নেওয়া যায় না। কারণ এটা যদি হাঁস মুরগি হতো তখন এটা হয়তো হস্তান্তরযোগ্য হতো, কিন্তু মনে রাখবেন বাচ্চা কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নয়। বাচ্চাকে ফিরে পেয়েছেন, কেমন লাগছে? কেমন লাগছে বাচ্চাকে ফিরে পেয়েছেন? ভালো লাগতেছে। আর কখনো হারাবেন এভাবে বাচ্চাকে, বা ফেলে যাবেন ইচ্ছা করে? বাচ্চার নানির সাথে কথা বলতে চাই। বাচ্চাকে, নাতিকে ফিরে পেয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগতেছে। এখন মেয়েকে কোথায় রাখবেন? আমার কাছে। হ্যাঁ, আমার কাছে। অনেক কয়জন কিনতে আসছে বাচ্চাকে এখন? না আমি দেব না, আমি কষ্ট করি, এমনি কষ্ট করি আমার নাতির নাতিন নিয়ে। এমনি কতগুলো মানুষ কিনতে আসছে দেখতেছেন? না আমি দেব না। এমনি কতজনকে দেখছেন? দেখছি অনেকজন দেখছি। হ্যাঁ, অনেকজন দেখছি। দেখে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আবার অনেকে ভাবেন না যে আমি বাচ্চা কেনা বেচার জন্য কথা বলছি, এটা শুধু বাস্তবতা তুলে ধরার জন্য। নিঃসন্তান যত দম্পতি আছে, আল্লাহ ওই দম্পতিগুলোকে সন্তান দান করুন। যাদের কাছে ছেলে সন্তান নেই, আল্লাহ তাদেরকে, ওই মাদেরকে সন্তান দান করুন, ছেলে সন্তান। যাদের কাছে মেয়ে সন্তান নেই, আল্লাহ ওই মাকে মেয়ে সন্তান দান করুন। এটা আমরা ফরিয়াদ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল আপডেট। আসসালামু আলাইকুম।